एक मर्द कभी किसी लड़की को गाली नहीं दे सकता। मैं मर्दों की बात कर रही हूँ, ना मर्दों की नहीं। একটা মেয়ে কখনো কোনো ছেলে টাকা দেখে ভালোবাসতে পারে না। আমি মেয়েদের কথা বলছি। নীলকুঠির কি সব ঠিক তো? আমি ভিডিও বানাই মজার জন্য, তো ভিডিও দেখো আর মজা নাও। আর হ্যাঁ, ভিডিওতে লাইক কর। কি দেখছিস কি? চল লাইক কর, লাইক কর। মায়ের ছেলে মেয়ে নালে হেভি খেলাবো। চল লাইক কর, কর লাইক, সাথে সাবস্ক্রাইব কর, কর কর। सुन मादर, तुझे क्या लगा तेरे जाने से मुझे गम होगा? नहीं मेरी जान, और एक कांटेक्ट कम होगा। কথাবার্তা শুনে মনে হচ্ছে হেভি বড় ব্যবসায়ী। এক আর কন্ট্যাক্ট কম হোগা। আরে এরকম ধরনের কথা যারা বলে বাংলায় তাদের 12 ভাতারি বলে। 12 ভাতারি বলতে এক্স গার্লফ্রেন্ডের কথা মনে এলো। আমার সাথে ব্রেকআপ হতে না হতে 1 মাসের মধ্যে নতুন একটা ছেলে জোগাড় করে নিয়েছিল। কি ব্যবসা কেমন চলছে তোমার? তো এরকম 12 ভাতারি চিন্তা ভাবনা যে মেয়েদের আছে তাদের আমি আশীর্বাদ দিচ্ছি। ব্যবসা অনেক বড় আর নতুন নতুন কন্ট্যাক্ট পাও। টাকাটা কম নিও, হোটেলে অনেক খরচা হয়। गाइस सब झूले पे झूलते हैं, मैं तो आपके जो शेयर लिस्ट के दूसरे नंबर पे लड़का है ना, उसकी लोड़े पे झूलना। তো এই ভিডিওটা আমার একটা বন্ধু আমাকে পাঠিয়েছে, কারণ তার শেয়ার লিস্টে সেকেন্ডে আমি ছিলাম। তো মেয়ে মানুষ কব আর ইও ঝুলনে কে লিয়ে? তোমাকে দেখলে আমার প্রেম না, আজকালকার জেনারেশনের কি হলো, কি মানে কি সব ভিডিও বানাচ্ছে, এইসব কথা কেউ মুখে বলে? করে দেখাও। সম্পর্ক যত গভীর হয়, সাইজ তত বড় হয়। এই মানে গিফটের। তোমার গিফটের সাইজ দেখে মনে হচ্ছে তোমার সম্পর্ক বেশি দিনের না। বৌদি মানে যত ইচ্ছা মারো ঠাপ, স্বামী হবে বাচ্চার বাপ। বলছিলাম বৌদি, তোমার বাচ্চা তোমার বরের মতো দেখতে। তো এখন ইনস্টাগ্রামে বেশিরভাগ বৌদিরা বৌদি মানে মারো থাপ এই ধরনের ভিডিও বানাচ্ছে নাকি সুযোগ আছে সেটা বোঝাচ্ছে, ধরতে পারবে না। তো আমার একটা প্রশ্ন আছে, এই যেই বৌদিরা এই ধরনের ভিডিও বানাচ্ছে তাদের বড়রা দেখে না যে তাদের বউরা ভিডিও বানাচ্ছে বৌদি মানে যত ইচ্ছা মারো থাপ? বলছিলাম দাদারা একটা বেল্ট কেনো, তারপর সেটায় তেল মাখাও, তারপর সারা ধীরে ধীরে জেনারেশনটা কেমন বালের মতো হয়ে যাচ্ছে। আগে বৌদি মায়ের সমান ছিল, আর এখন থাক আর বললাম না। टांगों के बीच जंगल तो लड़कों के भी होता है और टांगों के बीच जंगल लड़कियों के भी होता है, और बस फर्क इतना है कि लड़कों के जंगल में शेर होता है और लड़कियों के जंगल में उस शेर की गुफा। ইনস্টাগ্রাম ওপেন করলে এখন থেকে এই ধরনের ভিডিও, মানে কিছু কিছু মানুষের মনে হয় দু পায়ের মাঝখানে যে জিনিসটা থাকার কথা সেটা দু কানের মাঝখানে চলে এসেছে, আর তারা মনে হয় মাথার চুলে নারকেল তেলের জায়গায় জাপানি তেল লাগায়। সাপকে যদি দুধ খাওয়াও, সে তো খাবার শেষে গর্তে ঢোকার জন্য লাফালাফি করবেই। এই ভিডিওতে বৌদির পিছনে একটা বাচ্চাকে দেখা যাচ্ছে, হয়তো এই বৌদিরই বাচ্চা। ভিডিওতে বাচ্চাটাকে ব্লার করে দেবো, বাচ্চাটার বদনাম হোক চাই না। তো এই বাচ্চাটা একদিন স্কুল যাবে, আর তার বন্ধুরা যদি এই ভিডিওটা দেখে আর তাকে গিয়ে বলে সাপ তো দুধ খাবে, আরে মেয়ে মানুষ কিছু ফলোয়ার্সের জন্য তো নিজের সম্মানের গর্তে লাফালাফি করে নষ্ট করে দিয়েছো। বাচ্চাটার কথা একটু ভাবো, কিছুদিন পর বড় হবে, বন্ধুদের মধ্যে যাবে, সবার সামনে হাসির পাত্র হবে। আরে আমি আবার লোকের বাচ্চা নিয়ে তো ভাবছি কেন? যার বাচ্চা সেই ভাবে না, আমার ভেবে লাভ কি? আর হ্যাঁ, রিয়েল সাপ কিন্তু কোনোদিন দুধ খায় না, আর যেই সাপের কথা বলছো ভিডিওতে সেও খায় না, চুষে। মশা মারার স্টাইলটা একটু ক্যাজুয়াল হয়ে গেল না? পৃথিবীর প্রথম মশা যে মরার সময় কষ্ট পায়নি। আর এই মশা মারার স্টাইলটা আগে আমি ক্রমে দেখেছি, কিন্তু তারা মশা মারে না, সাপ ঘষে। জাগো মেয়েরা জাগো, বয়ফ্রেন্ড যদি ধোকা দেয়, বয়ফ্রেন্ডের বাবাকে নিয়ে ভাগো, সালা দেখবে আর জ্বলবে, মা বলে ডাকবে, বল মা বল। তো যেই ছেলেটার বাবাকে নিয়ে পালাবে সে যদি বলে মা দুধু খাবো, কি বলছে জানে না, হাঁটুতে বুদ্ধি খালি মাথা, তাদের আবার বড় বড় কথা। হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে যদি শ্যামবাজারে 5 রাস্তার মোড়ে ছেড়ে দেওয়া হয়, রাস্তা চিনে বাড়ি যেতে পারবে না, তারা পালানোর কথা বলছে। 6-7 পড়া বাচ্চা মেয়ে, এদের আবার বড় বড় কথা। না থাক, এদের আর বেশি কিছু বলবো না, নাহলে আবার কাঁদতে কাঁদতে নিজের বাবার কাছে গিয়ে নালিশ করে বাবাকে ডেকে আনবে। তো এখন ইনস্টাগ্রামে বেশিরভাগ মেয়েরা নোংরা ভিডিও বানাচ্ছে। এটা ইনস্টাগ্রাম, ইনস্টা হাব না। নীলকুঠি পেয়েছো? হ্যাঁ নীলকুঠি। তো যে মেয়েরা ভুলভাল ভিডিও বানায় তাদের আবার যদি কেউ কিছু বলে, তারা আবার এই ধরনের ভিডিও বানায়। ওইটাই করি যেটা ভালো লাগে, জীবনটা আমার, কারো বাপের না। আরে ভুল জিনিস করে গলার জড়ি দেখালে হয় না। যদি ঠিক হতো তাহলে আমাকে ব্লার, বিপ সাউন্ড আর ইমোজি ব্যবহার করতে হতো না। যাদের বলছি তাদের বলেও বেশি লাভ নেই, কারণ তাদের দু পায়ের মাঝখানে যেটা থাকার কথা সেটা দু কানের মাঝখানে, আর দু কানের মাঝখানে যেটা থাকার কথা সেটা দু পায়ের মাঝখানে। আর বেশি জ্ঞান দেবো না, কারণ ঘুম পাচ্ছে। হাই তুলে নাটক মারিয়ে লোক দেখিয়ে লাভ নেই, সত্যিই ঘুম পাচ্ছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরে দেখছিস কি, সাবস্ক্রাইব করো। দেখছিস কি বলছি, তুই বলে তুমি বলছি, ঠিক আছে। সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো, আর মনে হলো ভিডিওটা শেয়ার করে দাও। এসব ভিডিও দেখলে মনে হয় রাতে ঘুমানো খুব দরকার, বিশেষ করে বিবাহিত মানুষদের।